রাজশাহীতে টানা কয়েকদিন ধরে বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস বইছে। গত শুক্রবার দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস বওয়া শুরু করেছে। প্রথম দিকে অর্থাৎ শুক্রবার দুপুরের পর থেকে কিন্তু ঝোড়ো বাতাসের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই কম ছিল এবং তারপর থেকে কিন্তু ঝোড়ো বাতাসের যে তীব্রতা সেটি কিন্তু বাড়তে থাকে এবং গতকালকে কিন্তু এই তীব্রতা অনেকটাই বেশি হয় বিভিন্ন সময়ে এবং বাতাসের এই তীব্রতা বাড়ার কারণে আসলে এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু রাজশাহীর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এবং রাজশাহী কলেজে কিন্তু এমনই এক ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনের পাশে কিন্তু একটি গাছ, স্বর্ণকুচি নামক একটি গাছ কিন্তু সেটি উঠতে পড়ে এবং এটি কিন্তু বিএনসিসি ভবনের উপরে গিয়ে পড়ে এবং বিএনসিসি ভবনের কিছুটা ক্ষতি হয়েছে এই গাছটি তার উপরে পড়ে যাওয়ার কারণে। তবে রাজশাহী কলেজের যারা শিক্ষার্থী কিংবা শিক্ষক কিংবা অন্য কারো কোনো কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি, অর্থাৎ হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রাজশাহী কলেজ কর্তৃপক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আবহাওয়া উন্নতি হওয়ার সাথে সাথে এই গাছটি এখান থেকে অপসারণ করা হবে। টানা কয়েকদিনের বৃষ্টি এবং ঝোড়ো বাতাসের কারণে আসলে রাজশাহীর জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ তারা কিন্তু ভোগান্তির মুখে পড়েছে এবং রাজশাহীতে সাধারণ মানুষের চলাচল বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাসের কারণে কিন্তু অনেকটা কম। রাজশাহী আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে যে সমুদ্রে সৃষ্ট লঘুচাপের কারণে আসলে রাজশাহী সহ সারা দেশে কিন্তু বৃষ্টিপাত এবং ঝোড়ো বাতাস এটি চলমান রয়েছে। তবে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে এই সমুদ্রসৃষ্ট লঘুচাপের যে প্রভাব সেটি কিছুটা বেশি এবং দু একদিন এই বর্তমান যে পরিস্থিতি আবহাওয়ার এর মধ্যে কিন্তু এর উন্নতি ঘটবে এমনটি আসলে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে।